হ্যালো স্টুডেন্টস, আমি জয়তী জেনারেশন নিক শিক্ষা সমাধানের তরফ থেকে তোমাদেরকে আমাদের চ্যানেলে স্বাগত। দেখো, ছোটবেলা থেকে আমরা যখন পড়াশোনা করতাম 1, 2, 3, 4-এ, যখন ছোটবেলায় আমাদেরকে একটা রচনা লিখতে দিত, বড় হয়ে কি হতে চাও, আমরা লিখতাম ডাক্তার হব। তো ডাক্তার হওয়ার স্বপ্ন অনেকেরই আছে। তো সেই কারণে অনেকে হয়তো নিট কোয়ালিফাইড করো, ডাক্তার হতে গেলে সবাই যেন নিট পরীক্ষা দিতে হয়, কিন্তু বাজেট কম থাকার জন্য আমরা অনেক কলেজে আমরা অ্যাডমিশন নিতে পারছি না। বা যারা ধরো কয়েকবার নিটের পরীক্ষা দিয়েছো বাট স্কোর সেরকম করতে পারছো না, বা যারা নিট দাওনি, তাদেরও তো একটা স্বপ্ন থাকেই ডাক্তার হওয়ার। তো সেটা কিভাবে পড়বে, আদৌ তোমরা পড়তে পারবে কিনা, সেসব নিয়ে ভাবনা চিন্তা করছো। ডোন্ট ওয়ারি ফ্রেন্ডস, আজকের এই ভিডিওটি আমি তাদের জন্যই করছি। তো চলো শুরু করা যাক ভিডিওটি। যারা ধরো নিট দিচ্ছ কিন্তু খুব কম নম্বর পাচ্ছ, 2-3 বার দেওয়া হয়ে গেছে, বা যারা ধরো নিট দাওনি, তারা কিভাবে এমবিবিএস পড়বে? অনায়াসে তোমরা কিন্তু নেপালে অ্যাডমিশনটা নিতে পারবে। যারা আমাদের নেপালি যারা স্টুডেন্ট আমাদের ইন্ডিয়াতে যারা পড়াশোনা করে, বা ইন্ডিয়ার থেকে যারা নেপালে পড়াশোনা করতে যায়, তার জন্য কিন্তু তোমরা ভেবো না যে আমাদের পরে ইন্ডিয়াতে তারা কোনো রকম ভাবে প্র্যাকটিস করতে পারবে। এইভাবে তোমরা আসি কিভাবে উইদাউট নিট তোমরা এখান থেকে পরীক্ষা দিতে পারবে। নেপালের একটা নিজস্ব এন্ট্রান্স এক্সাম আছে, যেটা হলো MEC। এই এন্ট্রান্স এক্সামের ফর্ম ফিল আপ শুরু হবে 26 জুলাই থেকে আপ টু 30 অগস্ট অবধি। তো এই ফর্মটা তোমরা যদি ফিল আপ করো এবং ওখানকার এই এন্ট্রান্স এক্সামটা যদি তোমরা দাও, যেটা নেপালের এক্সামের, এটা যদি তুমি কোয়ালিফাইড করো, তাহলে তোমরা অনায়াসে নেপালে এমবিবিএস করতে পারবে। হ্যাঁ, এটা নয় যে তোমরা নিট কোয়ালিফাইড করলে না, বা নেপালের এক্সামটা কোয়ালিফাইড করলে কিন্তু পরে তোমরা ওখান থেকে মেডিকেল পড়ার পরে এমবিবিএস কমপ্লিট করার পরে ইন্ডিয়াতে প্র্যাকটিস করতে পারবে কিনা, ওই ব্যাপারে তোমরা চিন্তা ভাবনা করছো। এটা ভুল ধারণা। নিট এন্ট্রান্স এক্সাম না দিও, ওদের এন্ট্রান্স এক্সাম দিয়ে এমবিবিএস কোর্স কমপ্লিট করার পরে ইন্ডিয়াতে এসে তোমরা প্র্যাকটিস করতে পারবে। FMGE যে এক্সামটা অ্যাব্রডের স্টুডেন্টদের ক্ষেত্রে দিতে হয় তোমাদের, কিন্তু সেটা এখান থেকে যদি এটাও কিন্তু দিলে তোমরা অনায়াসে ইন্ডিয়াতে এসে প্র্যাকটিস করতে পারবে। কারণ NMC থেকে গাইডলাইনে বড় বড় করে লেখা আছে যে নেপালের ক্ষেত্রে শুধু নেপালের MEC এক্সামটা অ্যাকসেপ্টেবল, আর নট নিট এক্সামটাও অ্যাকসেপ্টেবল। মানে ওখানে তোমরা যদি MEC এক্সামটা ওখানে এক্সাম দিলেও তোমরা মেডিকেল করতে পারবে, আবার এখান থেকে যারা নিট কোয়ালিফাইড কম বাজেট, তারা ওখানে গিয়ে কিন্তু এমবিবিএস করতে পারবে, দুটোই অ্যাকসেপ্টেবল। আচ্ছা, নেপালে কিন্তু অ্যাডমিশন নিতে গেলে তোমাদের শুধু MEC এক্সামটা ক্লিয়ার করলেই হবে না, ওখানে ওর সাথে GD আছে, PI আছে, যেমন পার্সোনাল ইন্টারভিউ। এগুলো ক্লিয়ার করলে নেপালে অ্যাডমিশন নিতে পারে। নেপালে অনেক বড় বড় কলেজ আছে, যেমন কাঠমান্ডু মেডিকেল কলেজ, ভারত মেডিকেল কলেজ, মণিপাল মেডিকেল কলেজ। এই সমস্ত প্রাইভেট কলেজগুলোকে তোমাদের অ্যাডমিশন নিতে গেলে, প্রাইভেট মেডিকেল কলেজের আমাদের ইন্ডিয়াতে যা রুলস আছে, ফার্স্ট টাইম 50% টোটাল ফিজের উপর তোমাকে ওখানে পেমেন্ট করতে হবে। নেপালের ক্ষেত্রেও ঠিক তাই আছে। নেপালে অ্যাডমিশন নিতে গেলে কোনো রকম পাসপোর্ট বা ভিসা লাগে না, কিন্তু যখন আমরা ডকুমেন্টেশন অ্যাসিস্ট্যান্স করি তখন কিন্তু এইসবগুলো আমাদেরকে দিতে হয়। সমস্ত স্টুডেন্টদের বলছি, যারা এবছর নেপাল থেকে এমবিবিএস করার কথা ভাবছো, তারা কিন্তু খুব সম্ভব ভালোভাবে সেটা ভেবে নিয়ে এগোতে পারো। কারণ আমাদের এখানেও যা এক্সামের যা নিয়ম আছে, ওদেরও কিন্তু এন্ট্রান্সের একই নিয়ম। 4.5 বছরের আমাদের এখানে কোর্স, 1 বছর ইন্টার্নশিপ, ওখানেও কিন্তু সেম কনসেপ্ট। এবং ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে ভাবছো, আমাদের এখানে যেমন হিন্দি ইংলিশ, ওদের এখানেও কিন্তু হিন্দি ইংলিশ চলে। তবে কিছুজন হয়তো নেপালি ভাষায় কথা বলে, কিন্তু যদি ওখানে ল্যাঙ্গুয়েজ বলতে চাও তাহলে কিন্তু হিন্দি ল্যাঙ্গুয়েজই আছে। এবং যদি ভাবো ওখানকার ওয়েদারের সাথে আমাদের ওয়েদার আমরা খাপ খাওয়াতে পারবো কিনা, হ্যাঁ অবশ্যই। আমাদের এখানেও যেমন নাতিশীতোষ্ণ ওয়েদার, ওদের ওখানেও সেম তাই আছে। তো আর দেরি না করে সমস্ত যারা
স্টুডেন্ট যারা নিট পরীক্ষার্থী আছো তাদের উদ্দেশ্যে বলছি, যাদের বাজেট কম আছে তারা কিন্তু অবশ্যই নেপালটাকে বেস্ট অপশন হিসাবে এমবিবিএস এর ব্যাপারে তোমরা কিন্তু এগোতে পারো। এবং যদি তাদের বাজেট 40 থেকে 45 লাখের মধ্যে হয় তাহলে কিন্তু অনায়াসে নেপাল থেকে তোমরা এমবিবিএস করে ইন্ডিয়াতে এসে প্র্যাকটিস করতে পারো। তাহলে ডক্টর হওয়ার স্বপ্ন কিন্তু তোমাদেরকে কেউ আটকাতে পারবে না। আর এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে নিচে কমেন্ট বক্সে গিয়ে অবশ্যই কমেন্ট করো, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও যদি তোমাদের ভালো লেগে থাকে, এবং বেল আইকনটি প্রেস করে দিও। থ্যাংক ইউ।